হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে নতুন আর একটা ভিডিওতে জানাচ্ছি শুভেচ্ছা। ফাইনালি বন্ধুরা, ঈদের বন্ধ পড়ে গেছে। সো চিন্তা করলাম যে এই কোরবানি গরুটা কিনে নিয়ে আসি। সো আমি, বাবা এবং আমার ছোটো বোনের জামাই এবং সাথে আর একটা ছোটো ভাই ছিল, সেই সহ বের হয়ে গেলাম গরু কিনতে। বাজারে গিয়ে মাথা পুরাই গরম হয়ে গিয়েছে, বিকজ এবারে গরুর দাম এত পরিমাণে কোনোভাবেই তারা ছাড়তে চাচ্ছে না। তবু চেষ্টা করলাম যে দেখি, গতবার ভালোভাবেই মিলে গিয়েছিল, তো চিন্তা করলাম এবার হয়তো ভালোভাবে মিলে যাবে। সো গরু কেনাটা আসলে একটা ছোটোখাটো একটা যুদ্ধ, এটা ভাগ্যের ব্যাপার, কখন হয়তো ভালো মিলতেও পারে অথবা নাও মিলতে পারে। সো বাট আল্লাহর উপর ভরসা করে দেন শুরু করলাম আমাদের সেই গরু কেনার যুদ্ধটা। পুরো ক্লান্ত হয়ে গেছে, একে তো বৃষ্টি হতেছে আর প্রচুর কাদা, গরুর দামও মারাত্মক। ঠিক আছে, গরুর দামাদামি চলতেছে, আমি একটু রেস্ট করছি। ফাইনালি বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টির মধ্যে গরু কেনাটা অনেক টাফ। একে তো হচ্ছে পুরো মাঠ ভিজা। চাইলে তো তুই 3 লাখই কম, সমস্যা 3 লাখ আমি কমো। বৃষ্টি হচ্ছে, কোনো মতে গরুর দামই ছাড়তে চাইতেছে না। যে গরু 1.10 হওয়ার কথা সে গরু 1.50। দেখা যাক কপাল আল্লাহ কি রেখে রেখে যায়। গত দুইবার খুব তাড়াতাড়ি গরু মিলে গেছে, বাট এবার আর মিলতেছে না, কারণ হচ্ছে এবারের দামটা একটু বেশি, মাঝারি সাইজের বিশেষ করে। বন্ধুরা, ইদানিং হচ্ছে গরু কিনতে গেলে প্রচণ্ড পরিমাণে একটা টেনশন কাজ করে। সেটা হচ্ছে যে আমাদের ব্যবসায়ীরা, ব্যাপারীরা গরুগুলোকে মোটা তাজাকরণ ওষুধ প্লাস হচ্ছে ইঞ্জেকশন মেরে বাজারে নিয়ে আসে অতিরিক্ত মুনাফা লোকের আসে। বাট এই গরুগুলো কতক্ষণ বাঁচবে এটা আমরা আদৌ জানি না। হয়তো দেখা যাচ্ছে আমি কিনে ফেলার পর সেটা পরের দিন মারা গেছে বা কোরবানির আগ মুহূর্তে মারা গেছে। এই যে এই টেনশনটা, এই টেনশনের কারণে দেখা যাচ্ছে গরু কিন্তু এখন ভয় পাই, বাট কিছু করার নেই, কোরবানি তো দিতেই হবে। তাই আল্লাহর উপর বিশ্বাস করে দেন গরু কিনতে বের হয়েছে। দেখা যাক বাকিটা আল্লাহই জানে, কারণ কোরবানির ঠিক আগ মুহূর্ত পর্যন্ত এই টেনশন কাজ করবে। যখন কোরবানি হয়ে যাবে তখন হয়তো টেনশন মুক্ত থাকবে। বাট আমাদের ব্যবসায়ীরা আদৌ জানি না আল্লাহকে কতটুকু ভয় পান। তারা উপরে উপরে শো আপ করেন যে আল্লাহকে তারা প্রচণ্ড ভয় পান, আসলে মনের দিক থেকে হচ্ছে শয়তান তাকে বেশি প্রাধান্য দেয়। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। তোমার লেগে আমি বাড়াইছি, তোমার লেগে আমি বাড়াইছি। হাসিল আছে, হাসিল আছে বিষয়, তুমি বুঝলা না, তুমি এটা বুঝলা না, একটু নরম আছে না আমার তে দিও। যাও যাও, খুলো, আরে খুলো মামা, মামা আচ্ছা এক কাজ করো ভাই, আমার বন্ধুরা, যে গরুটাই পছন্দ হয় না কেন সেটার দাম এত পরিমাণে, যেটা হওয়ার কথা 1,10,000-1,10,000-এর মধ্যে, বাট সেটার দাম তারা হচ্ছে 1 থেকে 1.5 লাখ। কোনো মতেই তারা 1,30,000 নিচে আসতেই চায় না, মানে কোনো মতে রাজিই করানো যাচ্ছে না। অত সেই গরুটার দাম বাজারে 1 থেকে 10, 1 এরকম মধ্যে পড়ে। তো চিন্তা করলাম যে না, একটু ভিতরে যাই, যদি ভিতরে গিয়ে যদি কম দামে আমরা কোনো ভালো গরু পেয়ে যাই। সো সেই কথা সেই কাজ, হাঁটতে হাঁটতে অনেক অনেক ভিতরে আমরা চলে যাই এবং একেবারে শেষ প্রান্তে চলে যাই। আমার হাত পা সব ব্যথা হয়ে গেছে।
এটা হচ্ছে প্রচুর পরিমাণে ভিজা কাদা গোবর সব হাঁটা যায় না। ভাগ্য ভালো যে সেখানে গিয়ে আমাদের কাঙ্ক্ষিত গরুটা মিলে যায়। সেখানে গিয়ে আমাদের বেশি যুদ্ধ করতে হয়নি, তাকে একটা অ্যামাউন্ট বলার পর সে রাজি হয়ে যায়। সো 1 লাখ টাকায় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো মানে গরু আমরা পেয়ে যাই। যেটা আমরা রাস্তার উপর থেকে কিনতে চেয়েছি সেটার দাম 1,20,30-এর উপর হাঁকাচ্ছিল, বাট সেটা আমাদের 1 লাখ টাকার মধ্যেই জুটে যাওয়ার থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য হয়তো এটা লিখে রেখেছেন, একটু ভিতরে গিয়ে ভালো মানে একটা গরু পেয়ে যায়। কোরবানির বিষয় ভাই, গুনার ভাগিদার ভিতরা করে দিলাম। গরু কি ভয় পাইনি? ফাইনালি কেনা হয়ে গেল, একের মধ্যে আল্লাহ মিলাই দিচ্ছে, এটাতে শুক্রিয়া আলহামদুলিল্লাহ। ফাইনালি গরু কেনা শেষ, এবার হচ্ছে বাসায় গিয়ে রেস্ট নিব। আমার না প্রচন্ড ঘুম পাইছিল, আমি ঘুমাইতে পারিনি এই গরুর টেনশনে। গরু কেনা শেষ হয়ে গেলে টেনশন শেষ। টাকা ছাড়া গরুটা দিবে আমারে তুমি? বিশ্বাসের উপরে নিয়ে গেলাম। আল্লাহ ভরসা। আর যা খাইছে খাইছে। যাক, আলহামদুলিল্লাহ বাসাতে আমার দিন হইতারে। সবই তো খায়, কোনোটা তো সমস্যা নাই, সবই তো খায়। যাক, আলহামদুলিল্লাহ। ধরেন ভাই, একটা ধরেন, একটা ধরেন। দুজন মিলে আটা যাবে। হাঁটা যাবে না, একটা রস কত ফাইনালি গরু কেনা শেষ, এবার বাসায় যাচ্ছি। বাট তার আগে হাসিলগড়ে যাবো। ভাই আর দৌড়ান দিয়ে না, দৌড়ান দিলে আবার সমস্যা হবে রাস্তা। ফাইনালি গরু কেনা শেষ, হাসিলও দিয়ে আসছে, এবার হচ্ছে বাসায় যাওয়ার পালা। শোনো আমাদের বাসায় যেতে পারলে আলহামদুলিল্লাহ।